বিপদে আছে আমাদের দেশে। কাদের জন্য জানেন? তবে দেখুন। मुर्दों को जिंदा करने वाला बाबा आप लोगों ने कभी देखा है? नहीं। देख लो। परिवार से कोई है बच्ची के? आप हो? कोई बात नहीं, आप बैठो, बैठ जाओ, वही बैठ जाओ। बच्ची की हथेली पकड़ लो, जाके जाओ, एक हथेली पकड़ लो। आपसे थोड़े से प्राण लेके बच्ची में डाल दें, थोड़े से प्राण प्राण लिए जाए, बच्ची में डाल दें, भाई ठीक है। और प्राण हिला दीजिए पूरे शरीर। ঠিক এই সমস্ত মানুষের জন্যই না হিন্দু ধর্মের সংস্কৃতিগুলো কুসংস্কারে পরিণত হচ্ছে। এই সমস্ত মানুষের জন্যই হিন্দু ধর্ম বিপদে আছে। আবার এই সমস্ত বেশ কিছু উদাহরণ পেয়ে যাবেন যারা ধর্মগুরু নিজেদের বলে প্রচার করছেন। দেখবেন তারা বলে যে টাকা পয়সা এগুলো সব মোহমায়া, এত টাকা পয়সা ধন দৌলত জমিয়ে কি করবে, দান করো। আর এই কথা বলা লোকগুলোই দেখবেন লক্ষাধিক টাকা ফ্রিজ নেয় এই ভগবানের কথা বলার জন্য। তবে তারা কেন নিচ্ছেন? ঠিক এই সমস্ত মানুষের জন্যই হিন্দু ধর্ম বিপদে আছে। আরও দেখবেন কাদের জন্য? যে সমস্ত মানুষ, বিশেষ করে নেতারা, ভগবানকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন। আচ্ছা বলুন তো, ভগবানকে কি কোনো ব্যবসার কাজে লাগানো যায়? সেটা দিয়ে কি নিজের লাভ তোলানো যায়? তাহলে এই নেতা মন্ত্রীরা ভগবানকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা লুটছেন। তবে এই সমস্ত মানুষের জন্যই হিন্দু ধর্ম আস্তে আস্তে বিপদে যাচ্ছে। আরও শুনবেন, যে সমস্ত ছেলেমেয়েরা নিজের মা বাবাকে খেতে না দিয়ে রাস্তায় যতই হিন্দু ধর্মের পতাকা হিন্দু প্রচার করুক, সেই সমস্ত মানুষের জন্যই হিন্দু ধর্ম বিপদে আছে। যারা নিজেদের মা বাবাকেই দেখছেন না, তারা নিজেদের বড় হিন্দু বলার চেষ্টা করছেন। যে সমাজে প্রত্যেকটা মানুষের, সনাতনী মানুষের যদি সমান অধিকার থাকে, সেই সমস্ত জায়গায় পুজো মণ্ডপের ভিআইপি টিকিট থাকে কি করে? ভগবানের কাছে যাওয়ার জন্য আলাদা করে টাকা দিয়ে যদি আগে যাওয়ার ব্যবস্থা থাকে, এই সমস্ত মানুষের জন্যই হিন্দু ধর্ম বিপদে আছে। যে সমস্ত মানুষ সমাজে হিন্দু বাঁচাবে বলে লড়াইয়ে লড়িয়ে দিচ্ছে, আর লড়ছে কারা? সমাজের নিচু শ্রেণীর মানুষজন। আর যারা নেতৃত্ব দেবে বলছেন, বিশেষ করে যে নেতা মন্ত্রীরা, তাদের ছেলে মেয়েরা কিন্তু বিদেশে পড়াশোনা করছে, ভালো পড়াশোনা করছে, তারা চাকরি বাকরি করবে। আর লড়ে মরবে কারা? যারা খেটে খাওয়া মানুষ। তবে এই সমস্ত মানুষের জন্যই হিন্দু ধর্ম বিপদে আছে।